এই শোক সহিবার মতো না, তারপরেও এখানে অবশ্যই রাষ্ট্রীয় ব্যর্থতা আছে। জাতি হিসেবে আমরা দুর্ভাগা, বড় বড় দুর্ঘটনা থেকে তদন্ত হয়, তদন্ত প্রতিবেদন আর কেউ দেখে না, 3 দিন পরে আমরা ভুলে যাই। ধন্যবাদ আপনাকে। আসলে তখন গুলশানে ছিলাম একটা প্রোগ্রামে, ওই সময় যখন হঠাৎ ফেসবুকে নিউজটা দেখি মারাত্মকভাবে মর্মাহত হই। এমনি মানসিকভাবে গত কয়েকদিন বিভিন্ন সমস্যা নিয়ে দেশের এবং বিশেষ করে বিমান দুর্ঘটনার আপনি খেয়াল করে দেখবেন কয়েকটা দেশেই পরপর বিমান দুর্ঘটনা হয়েছে। তারপরে এই ঘটনাটা দেখে আরো যখন শুনলাম যে বাচ্চাদের উপরে গিয়ে পড়েছে, তখন আরো বেশি মর্মাহত হই। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করি। আসলে জাতি হিসেবে আমরা দুর্ভাগাই বলবো। দুর্ভাগা এই কারণে, আজকে স্বাধীনতার এত বছর পরেও আমাদের এভিয়েশন খাত বলেন বা এই যে ট্রেনিং বিমান, যেটুকু পরে শুনেছি অনেক দিন এটার বয়স হয়েছিল, এটা সঠিক রক্ষণাবেক্ষণ হয় নাই মনে করেই, বা সঠিক রক্ষণাবেক্ষণ হয় না এই কারণেই হচ্ছে এই দুর্ঘটনাটা হয়েছে বলে আমরা যেটুকু জানতে পেরেছি। এখানে অবশ্যই রাষ্ট্রীয় ব্যর্থতা আছে। আমাদের এয়ারফোর্স বলেন, তারা তো আরো বেশি এগুলা নজরদারি রাখার দরকার ছিল, মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ এগুলো দেখার দরকার ছিল। এই যে আজকে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল, আমাদের ভবিষ্যৎ একটা প্রজন্ম, একটা বড় অংশ শিশুদের উপরে বিমানটি আশ্রয় পড়লো, একজন আমরা সম্ভাবনাময়ী পাইলট তার জীবন হারালো, আমাদের সম্পত্তির ক্ষতি হলো, বাচ্চাদের জীবন গেল। এখানে অবশ্যই রাষ্ট্রীয় ব্যর্থতা আছে এবং এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো ব্যর্থতা বলতে পারি আমি। আসলে এখানে ছাত্র যুব সমাজ তো আর এটা নিয়ে কাজ করবে না, গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করবে। আমরা হয়তো আন্দোলন করতে পারি বা তাদের কাছে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করতে পারি বা মেসিভ আকারে আমরা এটা নিয়ে বলতে পারি যে না, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই এভিয়েশন খাতটাকে আরো ডিজিটালাইজেশন করা বা যুগ উপযোগী করা, কিভাবে যুগ উপযোগী করা যায়, গভর্নমেন্ট ওই রকম ব্যবস্থা নেই। এটার জন্য আমরা হয়তো আপনি মনে করেন যে জনগণের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি। এর বাইরে তো এভিয়েশন খাত নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা শুধুমাত্র সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে এটা নিয়ে জোরালো আবেদন রাখতে পারি বা বলতে পারি যে না, আপনারা এটা করেন বা এইভাবে করেন। না, আমার যেটা মনে হয় সরকার দ্রুত পদক্ষেপ নিতে পারেনি। প্রথম কথা হচ্ছে যে এই গভর্নমেন্ট একটা গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আছে, বাট রাষ্ট্রের সকল অর্গান সম্পর্কে ওনাদের যথাযথ জ্ঞান বা জানাশোনা আছে বলে আমার মনে হয় না। যদি থাকতো তাইলে উদ্ধার কাজ আরো গতিশীল হইতো এবং আরো তড়িৎ উদ্ধার ব্যবস্থা নেওয়া সম্ভব হইতো আর কি। যখনই বিমান দুর্ঘটনাটা হওয়ার সাথে সাথে নিউজ যখন ছড়িয়ে যায়, সাথে সাথে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনক আমিনুল হকের নেতৃত্বে আমাদের মহানগর বিএনপির উত্তরা কেন্দ্রিক যে সমস্ত নেতা ছিলেন, আমাদের মোস্তফা জামান সদস্য সচিব মোস্তফা জামান ভাই, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সেগুন ভাই, SM জাহাঙ্গীর ভাই সহ আমাদের বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, আমাদের প্রত্যেকটা সংগঠনের নেতাকর্মী সেখানে গিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করেছে। উদ্ধার কাজে সহযোগিতা যেমন করেছে, রক্ত দান কর্মসূচির ব্যবস্থা করেছে, আহতদের জন্য রক্ত সংগ্রহ, ছাত্রদল মেডিকেল টিম গঠন করেছে। আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়েছে, গিয়ে আমাদের অঙ্গ সংগঠন গুলাকে নির্দেশনা দিয়েছে যে যার যার জায়গা থেকে হসপিটাল, প্রত্যেকটা হসপিটালে, যে কটা হসপিটালে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে, প্রত্যেকটা হসপিটালে আলাদা আলাদা টিম পাঠিয়ে ডক্টরদের সমন্বয় টিম গঠন করে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। হতাহত এবং হতাহতদের পরিবারদেরকে যত রকমের সহযোগিতা করার দরকার আমরা করার চেষ্টা করেছি। এবং আপনি দেখবেন ওই দিন থেকে গতকাল পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ নিহত, যে কয়জন নিহত হয়েছেন প্রত্যেকের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। এই শোক সহিবার মতো না, তারপরেও যতটুকু সমবেদনা জানানো বা জানার চেষ্টা করা তার বিষয়ে, সেগুলা আমাদের দল থেকে চেষ্টা করা হয়েছে। আসলে একটার পর একটা ঘটনা ঘটে, তদন্ত কমিটি হয়, তদন্ত হয়। জাতি হিসেবে আমরা দুর্ভাগা, বড় বড় দুর্ঘটনা থেকে তদন্ত হয়, তদন্ত প্রতিবেদন আর কেউ দেখে না, 3 দিন পরে আমরা ভুলে যাই। তো জাতি হিসেবে আমাদের উচিত এই আমাদের জরুরি সেবাগুলোকে, পরিষেবাগুলোকে আরো আধুনিকায়ন করা, আরো তড়িৎ করার ব্যবস্থা করা। আসলে এই শোক নিয়ে যতই বলা হবে ততই কম হবে। ছোট ছোট বাচ্চাগুলো অকালে তাদের প্রাণ হারিয়েছে,
দুইজন শিক্ষিকা যারা তার বাচ্চাগুলোকে জীবন সেভ করতে গিয়ে তাদেরও জীবন চলে গেছে। কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টা আমাকে নাড়া দিয়েছে আমার বিবেক, আমরা মানুষ হিসেবে আসলে কোথায় চলে যাচ্ছি, কোথায় আমাদের মানসিকতা। একটা ভিডিওতে দেখলাম একটা বাচ্চা তার শরীরের সমস্ত শরীরটা ঝলসানো, সে ভিতর থেকে হেঁটে আসছে, আর আমাদেরই কিছু মানুষ সেই ঘটনাটা ক্যামেরা বন্দি করতেছে। এর চেয়ে মানে কষ্টদায়ক কিছু নাই। এটা মানুষ কিভাবে পারে তাকে ধরা বা তাকে সেভ করা রেখে মানুষগুলো এটাকে ভিডিও করতেছে। আমাদের মানুষ কতটা মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে, এই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। যে মানুষের মানসিকতা, আমরা মানুষ হিসেবে আমাদের মানসিকতাটা কোথায় গিয়ে ঠেকেছে, এই বিষয়টা আর ওই ঝলসানো বাবুটা হেঁটে যাওয়ার এই দৃশ্যটা আমি এখনো ভুলতে পারি না। আমি এটা দেখার সাথে সাথে আমার চোখে পানি আসছে এবং আমি বলেছি যে আমরা মানুষ হিসেবে আমাদের মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে যে আমাদের দ্বারা এই ঘটনাটিও ভিডিও করা সম্ভব।